আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আসলে অনেক সময় অনেক প্রয়োজন হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে যে আমরা যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনি, কারো থেকে কোনো পুরাতন ফোন কিনি, তখন সেক্ষেত্রে আমরা একটা প্যারায় পড়ে যাই যে আসলে ফোনটা সে নিজে কিনে সেকেন্ড হ্যান্ড হিসেবে আমার কাছে বিক্রি করতেছে, নাকি এই ফোনের মধ্যে অন্য কোনো সমস্যা আছে, চোরাই বা ছিনতাইয়ের কোনো ফোন। তো অবশ্যই ফোন কেনার আগে আপনারা এই বিষয়টা চেক করে নেবেন যে এই ফোনটার মধ্যে আসলে কোনো সমস্যা আছে কিনা। আসুন জেনে নিই এই বিষয়টা কিভাবে কাজ করে। প্রত্যেকটা ফোনে 2টা করে IMEI নাম্বার দেওয়া থাকে। আর কোনো ব্যক্তি যদি তার হারিয়ে যাওয়া ফোনের জন্য কমপ্লেন বা কোনো জিডি করতে যায় থানায়, তাহলে অবশ্যই তাকে ওই 2টা IMEI নাম্বার জানতে হবে। তখন সে ব্যক্তি ওই 2টা IMEI নাম্বারের উপর কেস করে দেয়। আর আমরা আজকে এই বিষয়টা শিখব যে আপনার হাতের সেকেন্ড হ্যান্ড ফোনটা যেটা আপনি কিনতে চাচ্ছেন, সেটার IMEI নাম্বারে আদৌ কি কোনো কমপ্লেন বা কোনো কেস বা কোনো জিডি আছে কিনা, সেই বিষয়টাই আমরা চেক করে দেখব। যদি আপনার IMEI নাম্বারটা চেক করে যদি ফ্রেশ দেখতে পান যে কোনো রকম কোনো কমপ্লেন নাই, সেক্ষেত্রে আপনি ফোনটি নিতে পারেন। আর যদি দেখেন যে এই IMEI নাম্বারে কোনো কমপ্লেন বা কোনো কেস করা আছে, তাহলে ফোনটি থেকে আপনাকে বিরত থাকতে হবে। তো চলুন দেখে নেই IMEI নাম্বার কিভাবে চেক করতে হয়। প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার ফোনের ডায়ালিং প্যাডে চলে যাবেন। এখানে গিয়ে টাইপ করবেন *#06#। তাহলে আপনি দেখতে পারবেন আপনার ফোনে 2টা IMEI নাম্বার শো করতেছে। তো এই নাম্বার 2টি আমাদের লাগবে। তো এখান থেকে এই নাম্বারকে আপনি স্ক্রিনশট মেরে নেবেন এবং দেন এই নাম্বারকে গ্যালারি থেকে ওপেন করে গুগল লেন্সের মাধ্যমে কপি করে নিতে হবে। তো আপনি এটা যে কোনোভাবে কপি করতে পারেন বা খাতায় লিখে নিতে পারেন, যে কোনোভাবে আপনাকে কপি করতে হবে। তো আমি দেখানোর সুবিধার্থে গুগল লেন্সে চলে যাব। প্রথমত গ্যালারিতে গিয়ে ছবিটি ওপেন করে গুগল লেন্স বা গুগল সার্চে ক্লিক করে দেখুন আমি করতেছি। গুগল সার্চে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নাম্বারটি কপি করতে হবে। তো গুগল লেন্সে ক্লিক করলে হয় কি, স্ক্রিনের যে নাম্বারগুলো সেগুলো কপি করা যায় সেখান থেকে। তো এখান থেকে দেখেন আমি আমার একটি IMEI নাম্বার কপি করে নিচ্ছি। তো ক্লিক করার পরে নিচে দেখেন যে সার্চ বারে চলে আসছে। সার্চ বারে আমার IMEI নাম্বার সহ পুরো নাম্বারটা চলে আসছে। তো এখান থেকে শুধু নাম্বারটিকে কপি করে নিতে হবে। শুরুতে যে IMEI1 লেখা আছে এটা নেওয়া যাবে না। তো এখান থেকে শুধু আমি নাম্বারটিকে কপি করে নিলাম, দেখেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে কপি করে নেওয়ার পরে দেখুন এখানে আবার সার্চ করবেন IMEI ইনফো লিখে, দেখুন নিচে চলে এসেছে। আমি এখানে ক্লিক করলাম। তো IMEI ইনফো লেখার পরে এই অপশানটি চলে আসবে। এই প্রথম ওয়েবসাইটে আপনি চলে যাবেন। তারপরে এখান থেকে দেখুন IMEI নাম্বার দেওয়ার মতো একটা অপশান চলে আসছে। তো প্রথমে কাজের সুবিধার্থে এখান থেকে ডেস্কটপ মোড করে নিতে হবে। তো আমার করাই আছে, আমি আর দেখালাম না। তো এখানে নাম্বারটিকে পেস্ট করে দিতে হবে, ভি চেপে ধরে আপনারা পেস্ট করে দিতে পারেন। এরপরে সাইটে যে দেখতেন যে চেক, সেখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেবে, দেখতে পাচ্ছেন কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখুন এই যে IMEI নাম্বারটা যেই ফোনের, সেই ফোনের A to Z ডিটেলস কিন্তু চলে এসেছে। বেসিক ডিটেলস কিন্তু চলে এসেছে। ফোনটা কি মডেলের, ফোনটা র্যাম কত, ফোনটা কত সালে লঞ্চ হয়েছে, ফোনটার মধ্যে কি কি সুবিধা অসুবিধা, মোটামুটি বেসিকটা চলে এসেছে। তো দেখেন এখান থেকে যে ব্ল্যাক লিস্ট সিম্পল চেক, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন আবার একটা অপশান চলে এসেছে যে চেক। এই যে নিচে ব্লু মার্কটা দেখতে পাচ্ছেন, ঠিক এইখানে আবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কীভাবে দেখতে পারবেন, দেখেন ক্লিক করলাম। এখন এখানে 20 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দেই। তো দেখেন 20 সেকেন্ড ওয়েট করার পরে আমার রেজাল্ট কিন্তু চলে এসেছে। তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে গ্রিন টিক উঠেছে, অর্থাৎ আমার ডিভাইসটা পুরাটাই ক্লিন।